নৈহাটিতে প্রমোটার রাজ, রাতের অন্ধকারে ভাঙা হলো দোকানের একাংশ। ঘটনায় নিন্দায় বিধায়ক। নৈহাটির ঋষি অরবিন্দ রোড এলাকায় বিগত শতবর্ষ ধরে ব্যবসা করছেন বেশ কিছু ব্যবসায়ী। হঠাৎ করে বৃহস্পতিবার নৈহাটি অরবিন্দ রোডে ক্রিয়া সামগ্রী দোকান হিসেবে বিখ্যাত দোকানটির একাংশ ভেঙে ফেলল অজ্ঞাত পরিচয় যুবকরা। যদিও দোকানের মালিকের অভিযোগ, এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন স্থানীয় প্রমোটারদের একাংশ। দোকান মালিকের অভিযোগ, এলাকার সমস্ত দোকান বন্ধ থাকে, সেই সুযোগ নিয়ে স্থানীয় প্রমোটারদের একাংশ রাতের বেলায় ভারী বস্তু দিয়ে দোকানের ছাদের একাংশ ভেঙে ফেলেন। ভাঙার আওয়াজ শুনে প্রতিবেশীরা যুবকদের জিজ্ঞাসা করলে তারা বলে, স্থানীয় নৈহাটি থানার অনুমতি নিয়েই তারা ভাঙচুরের কাজ করছেন। তারপর এই খবর দেওয়া হয় ব্যবসায়ীর পরিবারকে। স্থানীয় দোকানদাররা দ্বারস্থ হন নৈহাটি কেন্দ্রের বিধায়ক সনদদের কাছে। তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করেন যে এমন ধরনের ঘটনা সঙ্গে যে বা যারা যুক্ত থাকুক তারা উপযুক্ত শাস্তি পাবে। আরও নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। এটা 90 থেকে 100 বছরের দোকান আমার বাবা করতো, তারপরে আমি মালিক। আচ্ছা, তা এর ভাড়া মানে আমি এখানে ভাড়া থাকি, আমি 45 বছর ভাড়া থাকি। তা বাড়িওয়ালা আমার ভাড়া নিচ্ছিল, নিতে আর নিল না। তারপরে আমি বাধ্য হয়ে কেস করে রেন্ট কন্ট্রোলে ভাড়া জমা। তা ওরা আমার কাছে ভাড়া কেন নেবে না আমি জিজ্ঞেস করাতে বললো আমরা প্রমোটারের কাছে দিচ্ছি। প্রমোটার দিয়েছে? হ্যাঁ, আমরা প্রমোটারে কী আছে, আমরা যারা আছি তারাই নেবো আমাদের পোর্শন। তাতে রাজি হয় না। এবার প্রমোটার এরম এসে উৎপাত করতে এই কাল তারা কি উৎপাত করে? এমনি ডিস্টার্ব করে হাজার রকম, ছেড়ে দিতে বলে। হ্যাঁ, মানে দোকান ছেড়ে দাও, পেট সেরম দেয় না। আমরা নয়াটির লোক। তারপরে এই ইয়ের দিন রাত্রিবেলা আমরা অনুষ্ঠান ছিল, রাত 1:30 থেকে 2টোর মধ্যে এসে আমার ছাদ শাবল গাঁইতি দিয়ে ভাঙতে শুরু করে। পাশের পেছনের ইয়েরা ওদের জিজ্ঞেস করে যে তোমরা ভাঙছো কেন? বলে থানার অর্ডার আছে। তো তারা জিজ্ঞেস করে থানার অর্ডার আছে, রাত্রিরে ভাঙবে কেন? আমি আজকে সকালবেলায় দোকানের মালিক এবং পাশাপাশি আরো 2টো দোকান, তাদেরও মালিক, তারা আমার কাছে আসে, বিষয়টি আমাকে জানায়। জানানোর পর তারা আমাকে একটা লিখিতও দেয়। আমি সাথে সাথে ওদের সামনেই আমি থানার আইসির সাথে কথা বলি যে এই ধরনের কাজ যারা করছে, এই কাজের সাথে যারা যুক্ত, কোনো মতে তাদের রেয়াত করা যাবে না। এবং ওনারা যখন আমার কাছে গেছিলেন, আমি বললাম আপনাদের আমার কাছে আসতে হবে না, খবর যখন পেলাম আপনারা চলে যান, আমি আপনাদের ওখানে আসছি। আমি ওদের ওখানে নিজে গেছি, দেখে এসছি। সম্পূর্ণ অভিযোগটি সত্য, একদম পুরো ছাদটাকে ভেঙে দেওয়া হয়েছে গভীর রাতে। এই সমস্ত কাজ যে সমস্ত সমাজ বিরোধীরা করেছে তাদের কোনো মতে রেয়াত করা যাবে না। আমি আমার দলীয় নেতৃত্বের সাথেও কথা বলেছি, এই সমাজ বিরোধীমূলক কাজ গভীর রাতে গিয়ে ভাঙতে হবে, এই কাজ যারা করেছে তাদের কোনো মতে রেয়াত করা যাবে না। আমি ওনাদের পুলিশের কাছে লিখিত দিতে বলেছি, পুলিশের সাথেও আমি কথা বলেছি, উপযুক্ত ব্যবস্থা পুলিশ প্রশাসন আইনগতভাবে নেবে। এবং আমি ওনাদের আশ্বস্ত করেছি যে আপনাদের দিকে কেউ ফিরে তাকাবে না। পাশে আমি আছি, আমার মোবাইল নম্বরও তাদের কাছে আছে। আমি যত রাতই হোক, রাত 2টো বাজুক, রাত 3টে বাজুক, ভোর 4টে বাজুক, আমাকে জানাবেন। যে কোনো সমস্যায় আমি আপনাদের পাশে আছি। আর কোনো মতে এই ধরনের কাজকে আমরা প্রশ্রয় দেবো। আপনার মানে আমরা মনে হচ্ছে আপনারা কোথাও বাইরে থেকে এসছেন। নৈহাটিতে পুরো অরবিন্দ রোডের যারা ব্যবসা করত, 2000-5000 টাকা রোজগার করত, যে লোকগুলো হকারি করত তাদেরকে হক তুলে দিল। তুলে গিয়ে কোথায় নিয়ে গেল? যেখানে কোনো মানুষ যায় না। সবজি মার্কেট তুলে দিল, এক জায়গায় নিয়ে গেল, ওখানে কোনো মানুষ যায় না। মিউনিসিপ্যালিটি পাশে এখন মাছ বাজার আছে একটা, ওটা তুলে দিয়ে নদিয়া মিলের কাছে নিয়ে যাবে। নদিয়া মিলে কিছু জায়গা দখল করা ধান্দা আছে। আর এইগুলোকে প্রমোটার, এটা বিনোদ সাউ বলে আছে, পুকুর ভরাটের মাস্টার, এই পার্থভৌমিককে আমার সামনে একদিন ওই
অশোক চ্যাটার্জি আমার সামনে ওকে বলছে, এই তুই মাল দিবি না? আমার সামনে, নিজের আমার চোখের সামনে। হ্যাঁ, আমি ছিলাম ওখানে, ওই সাহেব কলোনি, ওখানে মাল দিবি না? আমাকে তো দিতে হয় না, বাপিকে আমাকে টাকা দিতে হয়, পার্থভূমিকে, ওকে তো টাকা দিতে হবে না, তুই না দিলে হবে? ও অদ্ভুত, মানে আপনি কোন স্বর্গে বাস করছেন? আপনি কিসের জন্য টাকা? আপনি প্রমোটিং করবেন, আপনি 2 নম্বরই কাজ করবেন, আপনি লোটো চালাবেন, আপনি মদ বিক্রি করবেন, আপনি পুকুর ভরাট করবেন, আপনি জমি দালালি করবেন, আপনি লোকের বাড়ি ভাঙচুর করে দখল নেবেন, তো আপনি টাকা দেবেন না তৃণমূলকে? কি কোন দেশে বাস করছেন আপনারা? টাকা দিতে হবে আপনাকে। এই টাকার জন্যে আজকে রাত্রিবেলা কারো বাড়ি ভাঙচুর করা কারো অধিকার আছে? রাত্রিবেলা আপনি গিয়ে ভাঙচুর করছেন, পুলিশ ওখানে মুখ দর্শক হিসাবে দাঁড়িয়ে আছে। আর পার্থভৌমিক গুন্ডারাজ শেষ করতে করতে নিজেই গুন্ডা হয়ে গেল, নাটক করতে করতে নিজে নাটকবাজ হয়ে গেছে। ওখানে একটা মানে ওখানকার লোক পয়সা দিতে দিতে মানে কি বলা যায়, অতিষ্ঠ হয়ে গেছে। অশোক চ্যাটার্জি একদিকে নেবে, এমএলএ একদিকে নেবে, আর দুজন দিকে ওই বাঁদর যেরকম বিড়ালের রুটি খেত, দুজনের রুটিটা খেয়ে লাস্টে সব মালটা ওই সব মানে ওই যারা জুয়া খেলে না বলে সব মাল বুকি কাছে, তো ওই সব মাল ওর কাছে যাবে। এই দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।